ঠাকুরগাঁওয়ের আকচা গ্রামে গড়ে উঠেছে লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘর। শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবন, জীবিকা, সংগ্রামের ইতিহাস ও নিদর্শনের নানা দিক তুলে ধরা হয়েছে এই জাদুঘরে। বাঙালির ইতিহাস ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠাতার এই প্রয়াস। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন অলিউর রনি। ঠাকুরগাঁও শহর থেকে খানিকটা পূর্বে আকচা গ্রাম, এখানে গড়ে তোলা হয়েছে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর। এ জাদুঘরে স্থান পেয়েছে শ্রমজীবী মানুষের জীবন, জীবিকা, ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন খুঁজে পাওয়া যায় এখানে। 2006 সালে তৃণমূল লোকজ গ্যালারি স্থাপনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে লোকায়ন জাদুঘর। পরে ভিন্ন ভিন্ন বিষয়ভিত্তিক আরও 5টি গ্যালারি যুক্ত করা হয় এখানে। জাদুঘরটিতে রাখা হয়েছে প্রাচীনকাল থেকে কৃষিকাজে ব্যবহার করা ও লোকজ ঐতিহ্যের বিভিন্ন উপাদান। এছাড়াও জাদুঘরটিতে একতারা, দোতারা, পালকি, চিঠিপত্র, পুঁথি, খাজনা আদায়ের রসিদের পাশাপাশি বিভিন্ন নদ নদীর তালিকা সংরক্ষণ করা হয়েছে, যা দেখে মুগ্ধ এখানে আসা ভ্রমণকারীরা। প্রাচীন যুগের জিনিসপত্রগুলো দেখতেছি, এখানে জানছি আমরা ওই ভৈরব নদীর পানি, সবগুলো পানি দেখছি। আমার ভৈরব নদীর সবচেয়ে বেশি ভালো লাগছে। মুক্তিযুদ্ধের সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। এই জিনিসগুলো দেখে অনেক ভালো লাগছে। যুদ্ধের ছবি, বই দেখতে পেলাম। বাঙালির ইতিহাস ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই উদ্যোগ বলে জানান সংস্থাটির নির্বাহী পরিচালক। আমাদের যেটি পারস্পরিক ভেদাভেদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের চেতনায় প্রতিষ্ঠিত, সেই চেতনাটি আজকের প্রজন্মের ভিতরে ছড়িয়ে দেয়া। বাংলাদেশের যে অপরূপ সৌন্দর্য এবং এই সৌন্দর্যের যে ধারণা, সেটি যে রুরাল আরবান গ্যাপের কারণে এখন প্রতিনিয়ত এখনকার যারা শহরের এই প্রজন্ম, তাদের ক্ষেত্রে একটি গ্যাপ রয়েছে, সেটিকে পূরণ করা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর। অলিউল রনি, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।